হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন পায়েস রান্না করবো, মানে পায়েস দুধটা জাল দেবো আগে। তো আসলে পায়েস বা মানে করার মেন উদ্দেশ্যটা হলো, আজকে আমি একটু ছোট্ট করে আয়োজন করেছি আমার বান্ধবীর আইবুড়ো ভাতের। তাই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে পায়েসটা সবার আগে ঠান্ডা মাথায় করে নেবো, তারপর বাকি সমস্ত কিছু করব। তো একে একে সমস্ত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করছি, নিজেই করব যতটুকু পারবো। আর বাবা বাজারে গেছে, আসলে করব। মানে আইবুড়ো ভাতে যেহেতু মাছ ছাড়া মাংস হয় না, মানে আমি আমার মায়ের মুখে শুনেছিলাম, মা বেঁচে থাকতে বলতো যে কোনো শুভ কাজে মাংসটা অ্যাভয়েড করা উচিত, আর আইবুড়ো ভাতে মাছটাই খাওয়ানো উচিত। তো সেই হিসেবে আমি বাবাকে বলেছিলাম 2 রকমের মাছ আনতে, কাতলা মাছ বা বড় যে রুইগুলো হয় সেইগুলো, আর পাবদা মাছ যেগুলো শর্টকাটে হয়। বাইরে ওয়েদারটা কিন্তু আজকে মেঘলা হয়ে রয়েছে, মানে এখনও তেমন রোদ্দুর ওঠেনি, জানি না পরে কী হবে। এদিকে দুধটা ফুটে এসছে, আমি একটু এলাচ দিলাম, বাট এলাচটা না দিলেও হয়, যেহেতু গুড়ের করছি তবু আমি দিলাম। এই যে বাবা মনে হয় বড়ো রুইটাই এনেছে একটু, কারণ কাতলা মাছের টেস্ট অতটা আমার ভালো লাগে না, তো বড় রুইটা এনেছে। আর একদিকে দেখো এই যে গুড় দিয়ে দিলাম, পায়েস হচ্ছে, একে একে সকালে সব রান্নাই করবো। আরেকটা কথা বলে দিই, দেখো আমি পায়েসটা রেডি করে নিয়েছি, মানে যতটুকু করেছি তুলে আমি ভাগ ভাগ করে নিয়েছি, তাহলে দিতে সুবিধা হয় আর বাটির মধ্যেও জমে যায়। যেহেতু সবটাই একা হাতে করবো, তাই যতটা পারি শর্টকাটে করব। আর মানে কিছু বলার নেই, একটা আগের ভিডিওতে বলেছি মানুষের শেখার কোনো মানে শেষ নেই বয়সে। তো অনেক কিছু শিখছি জীবনে চলার পথে, মানে যত সময় যাচ্ছে রাস্তাটা যেন আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো জানি না কতদিন কীভাবে কোনভাবে আমি কীভাবে নিজের জীবনটাকে চালাতে পারবো বা কীভাবে চলবে। মাকে ছাড়া মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন অনেক কঠিন হয়ে উঠছে দিন দিন। তো চেষ্টা করছি, ভগবান আছে উপরে, আর নিজের সৎ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি। জানি না কতদিন কী করতে পারবো। আর সব রান্নাই কিন্তু হয়ে গেছে, পাবদা মাছের ঝাল, পায়েস, 5 রকম ভাজা, আর এই যে রুই মাছের একটু কালিয়া মতন করেছি। এগুলো তো সব আলাদা করে রেখেছিলাম, ওয়েট করছিলাম কখন আসবে পিয়া। তো গুছিয়ে নিয়ে সব আমি কিন্তু এবার হ্যাঁ, ডালও করেছিলাম একটু, কারণ ও ডাল খেতে ভালোবাসে, তো সেই হিসাবে। আর দেখো ডেকোরেশনটা কিন্তু আমি করিনি, যার আইবুড়ো ভাত সে আর তার বোন করেছে। খেতে বসেছিল, খেতে বসে বক বক করছিলাম, আমি বারবার বলছি ভালো হয়েছে তো, মানে সব কিছু নিজে করেছি, একটু টেনশনও ছিল, একটা জিনিস মিসিং হয়ে গেছে, চাটনি। খেতে বসেও কিন্তু আমরা বক বক চালিয়ে যাচ্ছিলাম। যাই হোক, আগামী জীবন যেন অনেক সুখের হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।